তো গাইস তোমরা দেখতে পাচ্ছো আজকে আমি বিচের সাইডে চলে এসেছি জুজুৎসু কাইসেন জয়েন করার জন্য, কারণ তোমরা দেখতে পাচ্ছো গাইস এই জায়গায় সামনে গোজো আছে। চলো ফটাফট করে না গাইস এর সাথে আমি কথা বলে নি। আরে ইউজি, তোকে কে বললো যে আমি তোকে এখানে আমাদের গ্রুপে নেব? হ্যাঁ, তুই তো সরসারার হওয়ার যোগ্যই না, কারণ তোর কাছে একটা টাকাও নেই। আরে এখন টাকা নেই কি হয়েছে, আমি টাকা যখন তখন জোগাড় করতে পারবো। সব থেকে বড় ব্যাপার এটা যে তুই আমাকে জয়েন করাবি কি না। আরে তুই কি ভুল ধারণায় আছিস নাকি? আমি তো তোকে নেবই না আমাদের জুজুৎসু কাইসেন সরসারে। আরে ভাই সাহেব গাইস তোমরা দেখতে পারলে এখানে আমার কতটা বড় অপমান করা হচ্ছে। ঠিক আছে আমি এর বদলা নিয়েই ছাড়বো। গাইস এইসব তো ঠিক আছে, কিন্তু আমি একে বলে তো দিলাম, কিন্তু এখন আমি টাকা জোগাড় কি করে করব। চলো দেখা যাক আমি কিভাবে জোগাড় করি। তো চলো গাইস এখানে সামনে আমি মেলার সাইডে চলে এসেছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় একটা র্যাম্প আছে। আরে আমি কি বলি তোমাকে, আমার এখানে রেসার আসেনি, তুমি কি রেসটা কমপ্লিট করবে? আরে গাইস এই রেসটা তো মনে হচ্ছে খুবই অসাধারণ লাগবে। তো যাই হোক বলছি, এখানে রেসটা যদি আমি কমপ্লিট করি তাহলে আমি কত টাকা পাবো? যদি তুমি এই রেসটা কমপ্লিট করো তাহলে পুরো $1000 পাবে। গাইস চলো তাহলে আমাকে এই গাড়িটা নিয়ে ফটাফট করে এই রেসটাকে কমপ্লিট করতে হবে। মানে এটা একটা জাম্প কোর্স, আমি যদি এখানে জাম্প করতে পারি তাহলে আমি অনেক দূরে পর্যন্ত যেতে পারবো। কিন্তু গাইস এই গাড়িটা একদম বেশি অসাধারণ। এই সামনে থেকে সরে যা হবে। গাইস এক সেকেন্ড, ও ও ও ও ভাই বেঁচে গেছি। আরে তুই কি বুঝিস না নাকি, একটু দূরে সরলে কি হয়? গাইস এ তো শুনতেই পায় না। আরে দূরে সর বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। চলো গাইস ফটাফট করে না এইবার আমাকে এটাতে করতেই হবে, কারণ গাইস প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে আমি করেই ছাড়বো। লেটস গো লেটস গো লেটস গো, এবার যাব আমি ফুল স্পিডে। গাইস এই মেলার ওই পারে আর একটা র্যাম্প আছে, তার মানে আমাকে এটার থেকে ওটাতে জাম্প করতে হবে। গাইস আমি কিভাবে গোল গোল ঘুরতে ঘুরতে পড়ছি ভাই, আমার মনে হয় আমি খুব জোরে ক্র্যাশ করব। ভাই সাব আমি কত জোরে এখানে ক্র্যাশ করে গেছি। তো যাই হোক এবার ফটাফট করে লোকটির কাছে যাওয়া যাক, আর জিয়ে নিয়ে ভাই আমি আমার ডলারটা নিয়ে নিই। লেটস গো। চলো গাইস লোকটির কাছে এসে গেছি, বলছি আঙ্কেল ফটাফট আমার $1000 দিয়ে দিন। চলো গাইস গাড়ি থেকে নামি আর ফটাফট আমার ডলারটা নিয়ে নিই। চলো গাইস ডলার তো নিয়ে নিলাম, এবার ফটাফট আমার স্যুটটাকে করি আপগ্রেড। গাইস তোমরা দেখতে পারছো এই জায়গায় আমি একটা খাতারনাক স্যুট পেয়ে গেছি, আর তোমরা দেখতে পারছো এটা অনেকই বড় লোক স্যুট, কিন্তু ওই লোকটা আমাকে দেখে পালাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না। আর এই জায়গায় লোকের ভিড় অনেক জমে গেছে আগের থেকে, আর এক সেকেন্ড জমবে না কেন, কারণ গাইস এখানে কত টাকা আছে গোজোর। ওয়েট বলছি এবার আমি জয়েন করতে পারবো তাই তো? আরে তোকে কে বললো যে তুই এখানে জয়েন করতে পারবে? হ্যাঁ, আমি তো তোকে জয়েন করাবো না। আর সব থেকে বড় কথা, আমি নিজেকে আরো আপগ্রেড করব, যতটা তুই করবি তার থেকেও ডবলে। হ্যাঁ চলবে চলবে গোজো, তুমি সব থেকে বেস্ট। গাইস এর আবার কি মির্কি ব্যারাম নাকি? হ্যাঁ হ্যাঁ এই খা। গাইস এর একটু বেশি চুলকানি ছিল, চুলকানিটা কমিয়ে দিলাম। আর কারো কি আছে? আরে তুই আমার ফ্যানকে মারবি? তোর এত বড় সাহস? হ্যাঁ তোর কি জ্বলন হচ্ছে? এইবার তার মানে তোকে আমাকে দেখাতে হবে মজা। গাইস এ আবার কি বলছে? আমি জয়েন করতে চাই, কোনো মারামারি না। আমি জানি তোর শক্তি অনেকই আছে। আচ্ছা তাহলে জানিস, তাহলে করিস কেন? গাইস এ আমাকে কত জোরে ধরেছে। ও ও ও গাইস মারছে ছুঁড়ে ঢেল। আগে 50 বছর টাকা গুছিয়ে আয়। গাইস আমাকে কত জোরে ছুঁড়ে ফেলেছে, আর আমি এখানে এক সেকেন্ড। গাইস আমি তো ব্যাংকের সামনে পৌঁছে গেছি, তার মানে গাইস আমার সোনাই সোহাগা ভালো জায়গায় ঢেল মেরেছে। এইবার আমি ব্যাংক রবারি করব। চলো চলো ফটাফট করে চলো। আর এখানে চলে এসেছি। ওয়েট এক সেকেন্ড, লুকাতে হবে আমাকে, কারণ গাইস তোমরা দেখতে পারছো এই জায়গায় আছে টনি স্টার্ক। গাইস আয়রন ম্যানের থেকে আমাকে বাঁচার জন্য ওকে এখানে বেহোশ করতে হবে। চলো ঠিক আছে, সরি আয়রন ম্যান, এই নে। ও ভাই সাব চলো ওকে অজ্ঞান তো করে দিয়েছি, আর বাকি লোকগুলো পালিয়ে গেছে। পুলিশ আসার আগে আমাকে এখন ব্যাংকের টাকাগুলো লুট করতে হবে। কোথায় টাকা থাকে গাইস, প্রথমবার চুরি করলে যা হয়, কিন্তু যে করে হোক আমি এবার গোজোকে হারিয়েই ছাড়বো। কিন্তু এখানে তো আমি কোথাও কিছুই দেখতে পাচ্ছি না। চলো ফটাফট উপরে গিয়ে দেখি। এক সেকেন্ড গাইস এখানে অনেক টাকা আছে, চলো ফটাফট করে সব টাকাগুলো নেওয়া যাক। ওকে গাইস $50 মিলিয়ন স্যুটটা অনেকই খাতারনাক। আর এক সেকেন্ড গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে গোজো তো ডায়মন্ড আপগ্রেড হয়ে গেছে, মানে গাইজ ও নিজেকে আরো বেশি আপগ্রেড করেছে।
এবার কি করি? বলছি গোজো, তার মানে তুই আমাকে এবারও নিবি না তাই না? গাইজ আমি যতই আপগ্রেড নিজেকে করি না কেন, এ পরের বার আরও বেশি খাতারনাক স্যুটে আপগ্রেড হয়ে যাচ্ছে। কিছু তো একটা আমাকে করতে হবে, আমাকে না একবারে আপগ্রেড করে আসতে হবে। আরে তুই এখানে আমার সাথে পারবি না, আমার টাকা অনেক আছে। আর তুই এখানে কখনো আমি থাকতে তো জয়েন করতেই পারবি না জুজুৎসু কাইসেন। হ্যাঁ, তোকে তো মনে হয় আমাকে আবার দেখাতে হবে। এই সবাই সরে যাও, একে মারবো ছুঁড়ে ঢেল। ও পয়সা আমি যাও যাও, আবারও আমাকে চুরে ফেলেছে ভাই। এক সেকেন্ড, এটা তো মনে হচ্ছে দেখে কোনো আমি র্যাম্পে চলে এসেছি। ওয়েট, এইখানে তো টনি আছে। আরে টনি, আরে আমি জানি তুমি আমাকে ব্যাংকে পেছন থেকে মেরেছিলে, কিন্তু আমি ওই সব ভুলে গেছি, কারণ এইখানে তোমার শত্রু গোজো আর আমার শত্রু গোজো, তো আমরা দুজন মিলে এখন ওকে হারাবো। আরে এটা তো ঠিক আছে, কিন্তু কিভাবে? আরে তোমাকে আমি পুরো এখানে $1 মিলিয়ন দেব, আর এটার জন্য তোমাকে আমার এই রেসটাকে কমপ্লিট করতে হবে। যদি তুমি এই রেসটা কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে আমি আরও অ্যাডভান্স $10,000 দেব। আরে গাইজ, এটা তো সোনায় সোহাগা হয়ে গেল। ঠিক আছে টনি, অনেক অনেক থ্যাংক ইউ আমাকে মাফ করার জন্য। আরে এটা তো কিছুই না, তুমি খালি রেসটা জিতে যেও তাহলেই হবে। চলো গাইজ, আমি এখান থেকে একটা গাড়ি চুজ করি। চুজ করার কিছুই নেই, ফাটাফাট করে আমি এখন যাব। টনি থাক, আমি এটা জিতেই ছাড়বো। চলো গাইজ, এই জায়গায় তোমরা দেখতে পারছো ভাই সাহেব কতগুলো বল আছে, আর আমি আগে কোনো কিছু ঠিকমতো দেখতেই পারছি না। ওয়ে ভাই এক সেকেন্ড, গাইজ এই গাড়িটা তো বেশি একটু স্লিপ কাটছে, কিন্তু যে করেই হোক আমাকে এখানে ধীরে ধীরে করে এগোতে হবে। লেটস গো লেটস গো লেটস গো, আরামসে। গাইজ প্রথমে এই শুরুবারটা এত খাটিয়া হলে পারে হয় নাকি, আমাকে ধীরে ধীরে করে যেতে হবে। ওয়ে ভাই এক সেকেন্ড, ওকে যেমন তেমন করে আমি ঠিক যাচ্ছি। আমার সামনেরটা ভেঙে গেছে, চলো এবার যাব সামনে। নিচে পড়িস না, চলো এটার মধ্যে দিয়ে যাব। ও হো গাইজ একদম পারফেক্ট ল্যান্ডিং করে দিয়েছি। এবার সামনে অনেকগুলো এখানে ওয়াইন্ড হুইল আছে, চলো বেঁচে গেছি। ভাই আমি তো একদম 1 সেকেন্ডের জন্য বেঁচে গেলাম আবারও। গাইজ আমি নাকি হ্যাভি ড্রাইভার, তোমরা কমেন্টে জানিয়ে দাও। যারা দেখছো না ফটাফট ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। চলো গাইজ, এখানে অনেকগুলো ওয়াইন্ড হুইল আছে ভাই, এগুলোর থেকে বাঁচাতে আমি এখানে রোলিং বলের কাছে চলে এসেছি। চলো এটাকেও পার করে দিলাম। আর 1 সেকেন্ড, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ গাইজ অনেকগুলো বাইক আছে, তার মানে আমাকে এখান থেকে একটা চুজ করতে হবে। চলো এই ব্লু কালারের বাইকটা নিয়ে নিই। এটা তো এক্সট্রিম বাইক, মানে এটা পাহাড়ে মাউন্টেন বগেরা সব জায়গায় চলতে পারে। তো চলো ফটাফট করে না আমি এক কাজ করি, এইখানে যতগুলো ওয়াইন্ড হুইল আছে সবগুলোকে ডজ করতে করতে আমি ভাই ওপরের দিকে যাব। তোমরা দেখতে পাচ্ছ গাইস সামনে আরও আছে। লেটস গো। ওকে ওকে ওকে, বেঁচে গেছি, অল্পের জন্য বেঁচে গেছি। যদি ওটা লেগে যেত সোজা আমি গাইজ খেল থেকে বাইরে বেরিয়ে যেতাম। কিন্তু 1 সেকেন্ড, এখানে অ্যান্টেনা কেন ঘুরছে আমি এটা বুঝতে পারছি না। ওকে লেফট 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 লেফট, ও মাই গড, দেখো যেমন তেমন করে আমি এখানে বেঁচে গেছি। চলো সামনে অনেক ওয়াইন্ড হুইল। গাইজ এটা র্যাম্প নাকি ওয়াইন্ড হুইল চ্যালেঞ্জ আমি কিছুই বুঝতে পারছি না, মানে যতটা পরিমাণে দেওয়া যায় অত তার থেকেও বেশি। ও হো ভাই কি না জাম্প মারলাম আমি। চলো এবার এখান থেকে আগে যাই। আর ভাই 1 সেকেন্ড, গাইজ এখানে আমি যেমন তেমন করে বেঁচে তো গেছি। এটার ভাই ABS এর জন্য ব্রেকিং গাইজ অনেকই ভালো। চলো বেঁচে গেছি, মানে যদি ওটার সাথে ধাক্কা খাওয়ার পর আমি পড়ে যেতাম তাহলে আমি ডাইরেক্ট ডিসকোয়ালিফাই। এখানে TNT আছে, লেটস গো এগুলোকে ডজ করতে করতে বেঁচে গেছি। হো গাইজ তোমরা দেখতে পারছো এই জায়গায় আমি জাম্প করলাম। ওকে ভাই লেটস গো। চলো ওকে, আমার মাথায় লেগেছে কিন্তু কোনো ব্যাপার না গাইজ, এইটুক তো লাগতে থাকে। সামনে অনেকগুলো গাড়ি আছে, এই গাড়িগুলোর মধ্যে আমি এই হোয়াইট কালারটা চুজ করি। চলো গাইজ এবার ফটাফট করে না আমাকে এই গাড়িটা নিয়ে চলো ধীরে ধীরে রাইট। আর এইবার এই সব কিছুকে আলাদা আলাদা করতে করতে এবার এটার মধ্যে দিয়ে যাবো। ওকেই, এইবার আমার সামনে আছে আর একটা ওয়াইন্ড হুইল। ভাই আমি যত বলবো তার থেকেও বেশি আছে এখানে। আমি জানি না এখানে টনি এটা কিভাবে বানিয়েছে। লেটস গো, এবার হয়তো আমাকে এখানে জাম্প করতে হবে। তার মানে এখানে কি গ্যাপ আছে? না 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 না, এখানে গ্যাপ নেই। চলো এবার এখান থেকে আগে যাব। গাইজ এইখানে তোমরা দেখতে পারছো পুরো এখানে $10 মিলিয়ন কথা। লেটস গো গাই, যদি আমি ওটা পেয়ে যাই তাহলে আমার স্যুটটা অনেকই বেশি খাতারনাক স্যুটে আপগ্রেড হবো। ওই আরামসে।
ও ভাই বেঁচে গেছি, পাল্টি খেতে 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 ফাইনালি আমি আবার সোজা হয়ে গেছি। এবার এটা যাবে, ঠিক আছে। চলো এই সব কিছু যাওয়ার পরে ফাইনালি আমি গাইজ লাস্টের দিকে পৌঁছতে চলছি। ও হো 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 হো, আরামসে আরামসে, আরে যেটার ভয় ছিল গাইজ ওটাই হয়ে গেল। ওকে, এবার এটা জানি বাকে না। ওকে গাইজ সোজা হয়ে গেছে, ফটাফট করে না আমাকে এবার এখান থেকে যেতে হবে। আই গেস গাইজ সামনে কন্টেনার আছে। আরে ইয়ার, যতবার আমি চেষ্টা করছি তার থেকেও বেশি ডিফিকাল্টি ক্রিয়েট এখানে হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পারছো এখানে গাড়ি আছে, গাড়িগুলো গাইজ একটু বেশি আলাদা মনে হচ্ছে না? এক সেকেন্ড, এই গাড়ির সামনে তো ভাই গানস লাগানো আছে, এটা তো ফুলি আপগ্রেডেড গাড়ি। চলো ফটাফট করে না এক কাজ করি, আমি এই গাড়িটা নিই আর এইখান থেকে ধীরে ধীরে এগোতে থাকবো। বেঁচে গেছি বেঁচে গেছি। আমি ভাবলাম বাবা এটা যদি আবার লেগে যায় তাহলে গাইজ খুব মুশকিল হয়ে যাবে। লেটস গো লেটস গো। এই জায়গাটা সব থেকে সেফেস্ট জায়গা, কিন্তু না, সেফেস্ট বলতে বলতে আমার ধাক্কা লেগে গেল। গাড়ির হালত কি হয়ে গেছে। চলো গাইজ, একটা টায়ার তো পাংচার হয়ে গেছে। লেটস গো। টাওয়ার বগেরা সব কিছু থেকে বাঁচতে এবার হয়তো গাইজ আমি ধীরে ধীরে করে যেতে পারবো। ওকে, সামনে অনেকগুলো ফুটবল আছে, উড়িয়ে দিলাম। আরামসে আরামসে, হো হো হো। এবারের গ্যাপ দিয়ে বেরিয়ে গেলাম। ও গাইজ, আমি এখানে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বানিয়ে দিয়েছি, একটা ছোট্ট গ্যাপের মধ্যে দিয়ে গাড়ি বের করে দিলাম। ও ভাই সাব, লিটারালি আনএক্সপেক্টেড ভাবে এখানে বেরিয়ে গেছি। এবার ধীরে ধীরে করে আমাকে ভাই আগের দিকে যেতে হবে। চলো দুটোকে ধাক্কা মারতে মারতে এই জায়গাটা একটু সেফ তো আছে, বাস আমাকে একটু সাবধানে যেতে হবে যাতে করে এখানে কোথাও ঠুকে না যায়। বেঁচে গেছি। এবার চলো গাইজ ধীরে ধীরে করে আমাকে আগে যেতে হবে। লেটস গো। চলো এবার ধীরে ধীরে করে ভাই আমি রেসটার এন্ডের দিকে চলে এসেছি। এবার রাইট সাইড গেলে আমাকে বাস সোজা যেতে হবে, কিন্তু এক সেকেন্ড, ও ভাই লাস্টে এসে যদি আমি পড়ে যাই তাহলে খুব খারাপ হতো। চলো এবার ফাইনালি আমি এটাকে ফিনিশ করে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এইখানে আমি পেয়ে গেছি $10 মিলিয়ন। তো চলো গাইস, $10 মিলিয়ন দিয়ে ফটাফট করে এই স্যুটটাকে করি আপগ্রেড। রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ $10 মিলিয়ন স্যুট, কিন্তু গোজোর তো উইংস বেরিয়ে গেছে। গাইস এক সেকেন্ড, এ তো একটু আলাদাই লেভেলের হয়ে যাচ্ছে। তার মানে গাইস এখানে এখন পর্যন্ত এ আমাকে নেবে না, তাই তো? আরে তুই কি ভাবলে তোকে আমি এখনই এত তাড়াতাড়ি নিয়ে নেব? প্রথমে তুই আরো কোটিপতি হয়ে দেখা, আমার টাকার সাথে তুই পারবি না। গাইজ এর মারার আগে আমি এখান থেকে কেটে পড়ি, না হলে এ আমাকে আবার ছুঁড়ে মারবে। ওকে গাইজ, তোমরা দেখতে পারছো এই জায়গায় আমি চলে এসেছি ইউটার কাছে। চলো গাইজ, ইউটা ওয়েট, এখানে এতগুলো বড় বড় ইয়ট কি করছে ভাই? এক সেকেন্ড। আরে ফ্র্যাঙ্কলিন, ও আমার টাকাগুলো নিয়ে সবগুলো পালিয়ে গেছে আর ওই জাহাজগুলোতে লুকিয়ে আছে। তুমি যদি ওদেরকে ব্লাস্ট করতে পারো সব জাহাজগুলোকে, তাহলে তোমাকে আমি প্রত্যেক জাহাজ ব্লাস্ট করার জন্য $10 মিলিয়ন করে দেব। গাইজ এই অফারটা তো খুবই বেশি। চলো ফটাফট করে না, সামনে একটা জেট স্কি আছে, ফটাফট আমি এটাকে নিই আর নিয়ে গাইজ এক একটা করে আমি ডিস্ট্রয় করব। লেটস গো। সামনে প্রথমে এটা আছে, এটাকে মারবো ধাক্কা। গাইজ আমার কাছে যত ধাক্কা মারছি তত আমার কাছে টাকা আসছে। দেখো দুটোকে মারার সাথে সাথে $20 মিলিয়ন হয়ে গেছে। চলো গাইজ, সামনে আর একটা আছে, ফটাফট এটাকেও ব্লাস্ট করি। আবার $10,000, মানে সরি $10 মিলিয়ন। চলো গাইজ, এইভাবে আর একটা আছে লাস্ট, এটাকেও আমি ব্লাস্ট করব। ও গাইজ ফাইনালি আমার কাছে $60 মিলিয়ন চলে এসেছে। আর তোমরা দেখতে পারছো কত খাতারনাক ভাবে আমি এটা চালাচ্ছি। চলো করা যাক নিজেকে আপগ্রেড। ওকে গাইজ, এইবার চলো ফটাফট আমি আপগ্রেড তো খাতারনাক হয়েছি, এইবার একে ধরবো আর তোর কাছ থেকে নেব বদলা, মারবো চুরের ঢেল, আমাকে অনেক মেরেছি, এবার এই খা। এবার তোকে মারবো আমি সুপার স্পেশাল অ্যাটাক আর এই খা। ফাইনালি গাইস, আমি গোজোকে হারিয়ে দিয়েছি আর এইবার আমি জুজুৎসু কাইসেনের জুজুৎসু জাদুঘর হয়ে গেছি। তো গাইস, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। তো বাই বাই, টেক কেয়ার।